আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আমাদের দেশে যারা মক্কা ও মদিনার আলেমদেরকে মেনে চলে তাদেরকে ওহাবি বলা হয়। এটা কি ঠিক? কাউকে কি ওহাবি বলা যাবে? ওহাবি শব্দটি কোথা থেকে এসেছে? এই সম্পর্কে আমরা ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি। তো মক্কা মদিনার আলেমদেরকে মানা মানি আসলে ওহাবি নয়, এবং কাউকে ওহাবি বলাটাও ঠিক না, কারণ ওহাব এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলো রয়েছে ৯৯টি নাম বিভিন্ন জায়গায় আপনি পাবেন। তো সেখানে আপনি দেখবেন যে একটা নাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের আল ওয়াহাব। ওয়াহাব মানে মহান দাতা। হেবা থেকে ওয়াহাব, যিনি দান করেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নামের দিকে নিসবত করে যদি কাউকে ওহাবি বলা হয়, তো এটি তো প্রশংসনীয় যে কোনো ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর হয়ে গেছে, আল্লাহর মুখলেস বান্দা হয়ে গেছে, এটি প্রশংসনীয়। কিন্তু এই যে ওহাবি শব্দটি বলা হয়, এটি আল্লাহর এই নামের দিকে নিসবত করে বলা হয় না, এটি গালি হিসাবে ব্যবহার করা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিনের একটা নামকে কোনো মুসলিমকে গালি দেওয়ার জন্য যদি ব্যবহার করে, খারাপ অর্থে ব্যবহার করে, এটি অনেক গুনাহের কাজ। তো এই জন্য এটি বলা যাবে না। তো এটি কোথা থেকে আসলো? সৌদি আরবের একজন প্রখ্যাত সংস্কারক, যিনি একসময় সৌদি আরবের শিরক এবং বেদাতে পুরা সৌদি আরব ভরপুর হয়ে গিয়েছিল। মানুষ কবর কেন্দ্রিক এবাদত করত, কবরকে পূজা করত, কবরে সাজদা করত, গাছের মধ্যে সুতা লাগাইতো, গাছের নিচে বসে থাকতো। এইভাবে মানে পুরা সৌদি আরবের শিরক এবং বেদাতের কারখানায় পরিণত হয়েছিল। সেই কারখানা থেকে শিরক এবং বেদাতকে উৎখাত করার জন্য একজন মহান সংস্কারক সেখানে যে আন্দোলন শুরু করেছিলেন, তার নাম ছিল ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। তার নাম ছিল মুহাম্মদ, তার আব্বার নাম ছিল আব্দুল ওয়াহাব। তো ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কারণে যারা মূলত শিরক বেদাত দূর হওয়া পছন্দ করে নাই, যারা এখনও মক্কা মদিনায় গিয়ে শিরক করতে চায়, বেদাত করতে চায়, যারা সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে সাজদা দিতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে চুমা দিতে চায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কেন্দ্রিক শিরক করতে চায়, এরকম শিরিক এবং বেদাতের মুহিব্বিন যারা এগুলোকে খুব ভালোবাসে, তো তাদের কাছে এই কাজটা পছন্দনীয় মনে হয় নাই, যে এখান থেকে শিরক বেদাত উৎখাত হইল কেন। এই জন্য এই ইমামের উপরে, এই ব্যক্তির উপরে তাদের প্রচণ্ড ক্ষোভ। এজন্য তারা যারাই শিরক বেদাতের বিরুদ্ধে কথা বলে, শিরক বেদাতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, তাদেরকে তারা ওহাবি নামে গালি দেয়। আরেকটা বিষয় হলো, যখন এই উপমহাদেশে, এই ভারতীয় উপমহাদেশের নামটি আসে যখন ইংরেজেরা এই দেশ শাসন করত, তখন ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন গড়ে তুলেছিলেন তারা ছিলেন এই উপমহাদেশের বড় বড় ওলামায়ে কেরামেরা ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। তো ইংরেজরা এই আলেমদেরকে, যারা ইংরেজদের বিরুদ্ধে এই উপমহাদেশে আন্দোলন শুরু করে, তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন শুরু করে। তো তন্মধ্যে তারা একটা কৌশল খুঁজে বের করলো, যে তখন মধ্যপ্রাচ্যে সৌদি আরবে এই ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর আন্দোলনে যখন শিরক বেদাত দূর হচ্ছে, মানুষ কবর পূজা থেকে, তারপরে বিভিন্ন রকমের শিরক থেকে যখন মানুষ রক্ষা পাচ্ছে, তো তখন মিডিয়া এরকম প্রসিদ্ধ ছিল না, যোগাযোগ ব্যবস্থা তেমন ছিল না, মোবাইল ছিল না। তখন এই কাজটাকে, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর এই সংস্কারটিকে বিকৃতভাবে, খারাপ আকারে, যে তারা সাহাবায়ে কেরামের কবর ভেঙে ফেলতেছে। আসলে তো তারা সাহাবায়ে কেরামের কবর ভাঙেন নাই, সাহাবায়ে কেরামের কবরের উপরে যে ঘরবাড়ি, দালান কোঠা তৈরি করেছিল, শিরক বেদাতের আস্তানা বানিয়েছিল, সেগুলো উৎখাত করেছেন। তো এই বিষয়গুলোকে খারাপ আকারে সাধারণ মুসলিমদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছিল। তো সেখানে ওই ওহাবি নামে তাদেরকে এই উপমহাদেশে ইংরেজরাই পরিচিত করায়, এবং তারা বলতেছিল যে সৌদি আরবে যারা ওহাবি, এই বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশে যারা আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, এরাও হইল সেই ধরনের ওই ওহাবি। তো এই কারণেই এই ওহাবি নামটা এই উপমহাদেশে আমজনতার মধ্যে প্রসিদ্ধি লাভ করে। আসলে এটা ছিল মানে ইংরেজদের একটা কৌশল, জনগণ থেকে তাদেরকে সরানোর জন্য, যাতে তারা জনসমর্থন না পায়, এই কৌশল হিসাবে তারা এটি ব্যবহার করত।